আচ্ছা, আজকে আমি চ্যাপ্টার 16-এর প্রয়োগগুলো শুরু করছি। তো চ্যাপ্টার 16-এ আমরা কি পড়লাম, যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর একটা হচ্ছে ত্রিভুজে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পড়লাম। এবার এই সংক্রান্ত কিছু প্রয়োগ আমরা এখানে করব আজকে। কি বলছে প্রথমটা দেখো। প্রথম প্রয়োগটা কি বলছে, যে এসিডি ইকুয়াল টু 114 ডিগ্রি এবং এবিসি ইকুয়াল টু হাফ অফ বিএসি হলে এই ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ নির্ণয় করো। এবারে দেখো তাই কি বলছে, যে এবিসিডি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে বহিস্থ কোণ হচ্ছে এসিডি, এই কোণটার মান দিয়ে দিয়েছে কত, 114 ডিগ্রি। তাহলে আমরা কি শিখেছি, বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই কোণটার মান এই কোণটা আর এই কোণটার সমান। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ এবিসি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 114 ডিগ্রি। ঠিক আছে, এবার আবার দিয়ে দিয়েছে এবিসি ইকুয়াল টু হাফ অফ বিএসি, তাহলে এখানটা হাফ অফ বিএসি বসিয়ে দিতে পারি। তাহলে হাফ অফ বিএসি প্লাস বিএসি ইকুয়াল টু 114 ডিগ্রি। তাহলে 3/2 বিএসি ইকুয়াল টু 114 ডিগ্রি। তাহলে বিএসি এর মান কত পাচ্ছি, 114 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 24, 3 8 24, তাই তো হচ্ছে। 3 দিয়ে কাটলে 3 3 9, 2 24, 3 8 24, তার মানে 38 দুগুণে 76, 76 ডিগ্রি। তাহলে এটা যদি 76 হয় তাহলে এবিসি সমান কত হবে, এবিসি ইকুয়াল টু হাফ অফ বিএসি। তাহলে হাফ ইন্টু 76, তার মানে হলো 38 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণই পেয়ে গেছি। তাহলে 3 নম্বর কোণটা কী হবে, দুভাবে ভাবতে পারি। এক হচ্ছে দুটো ক্ষেত্রেই 180 ডিগ্রি মাইনাস 114 হবে। তার কারণ কি, এই দুটো কোণের সমষ্টি যদি 114 হয়, 180 থেকে এটা বাদ দিলে এই কোণটা পাচ্ছি। আবার এই সন্নিহিত কোণ দুটো সমষ্টি 180, তাই 180 থেকে 114 বাদ দিলে এটা পাচ্ছি। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু কি, 180 মাইনাস 114, তার মানে কত হচ্ছে 6 2 66 ডিগ্রি। তাহলে তিনটে কোণই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা দেখো, প্রয়োগ 2 কি দিয়েছে। এটা বেশ বড় আছে প্রয়োগটা, কিন্তু ইন্টারেস্টিং। এই একটা ছবি রয়েছে, এ বি সি ডি, এটা রয়েছে। তো তার এবি ইকুয়াল টু বিসি, ঠিক আছে। আর কি দিয়েছে, এসি ইকুয়াল টু সিডি, এবং কোণ এবিসি ইকুয়াল টু 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এডিসি, এই কোণটা বার করতে দিয়েছে। আচ্ছা, আগে মন দিয়ে দেখো। প্রথম কথা হচ্ছে ত্রিভুজ এবিসি, বাকি ছবিটা ভুলে যাও, যে এখানেও আর একটা ত্রিভুজ আছে। আগে ত্রিভুজ এবিসি নিয়ে ভাবি। ত্রিভুজ এবিসি এর কি বলেছে, এ বি ইকুয়াল টু বিসি। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ সমান। তার মানে এই কোণটা, এর বিপরীত কোণ এইটা, আর এর বিপরীত কোণ এইটা, এই দুটো কোণ সমান। তাহলে এই ত্রিভুজ এবিসি এর কোণ বি যদি 80 ডিগ্রি হয়, তাহলে কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান কত, 180 মাইনাস 80 ডিগ্রি, তাই তো। এই দুটো সমষ্টি কত হবে, 80 বাদ দিলে 100 ডিগ্রি। এবার এরা দুজন যখন সমান, তাহলে এক একটা কোণ কত হচ্ছে, দুজনেই যখন সমান, তাহলে এই সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি এক একটা কোণ। তাহলে এই কোণটাও 50, এই কোণটাও 50। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এই যে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এসিডি, ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হচ্ছে এসিডি, তাই তো। তাহলে এইটা যদি বহিস্থ কোণ হয়, তার মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।
কিংবা আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সন্নিহিত কোণ, সেক্ষেত্রেও 180 থেকে আমরা বাদ দিতে পারি। তাহলে বহিক কোণ ACD ইকুয়াল টু কী হবে 50 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, তার কারণ এই দুটো কোণের সমষ্টির সমান, তার মানে 130 ডিগ্রি। ঠিক আছে, এইবার ত্রিভুজ ADC এর ক্ষেত্রে তাহলে এই কোণটা পেয়ে গেলাম। তাহলে এই দুটো কোণ তো আবার সমান, কেন এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে তাদের বিপরীত কোণ সমান। তাহলে এক একটা বিপরীত কোণ এই যে এরকম বিপরীত কোণ সমান কি হলো, ত্রিভুজ ACD এর ক্ষেত্রে কোণ ACD যখন 130 ডিগ্রি, তাহলে এই কোণ দুটোর সমষ্টি কত, কোণ CAD প্লাস কোণ ADC ইকুয়াল টু 180 মাইনাস 130 ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে দুজনেই তো সমান, তাহলে কোণ ADC সমান কি হলো 50/2, তার মানে 25 ডিগ্রি। ঠিক আছে, এইবারে দেখো আমরা এই যে 130টা বার করলাম, এটা বার না করে সরাসরিও এটা করতে পারতাম। কিভাবে, এই ত্রিভুজ তিনটে কোণ পেয়ে গেলাম, এই কোণটা 50 ডিগ্রি, এই যে 50 ডিগ্রি কোণটা কার বহিক কোণ, ত্রিভুজ ADC এর বহিক কোণ না, ত্রিভুজ ADC বা ত্রিভুজ ACD এর CD বাহুকে এইদিকে বর্ধিত করায় বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, তাহলে তার মান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কথাটা লিখে আমরা সরাসরি এইটা ইকুয়াল টু 50 ডিগ্রি লিখতে পারতাম, এটাও করা যায়। আচ্ছা, এই দেখো পরের অঙ্কটা 3 নম্বরটা কি দিয়েছে, 3 নম্বরটা দিয়েছে কি, যে ত্রিভুজ ABC এর এই একটা ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর কোণ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক, মানে ভেতর থেকে কোণটাকে দুটো সমান খণ্ডে ভাগ করেছে, তার মানে বলেই দিচ্ছে এই খণ্ডটার এই খণ্ডটা সমান। ঠিক আছে, এবং ACB এর বহিঃসমদ্বিখণ্ডক, ACB এই যে এই কোণটা ACB এর বহিঃসমদ্বিখণ্ডক, মানে বাইরে থেকে একে দুটো সমান খণ্ডে ভাগ করছে, মানে এরকম। তার মানে এখানে এটা কি বর্ধিত করা হয়েছে বাইরে, এর বহিক কোণটা, অর্থাৎ ACE এর সমদ্বিখণ্ডক পরস্পরকে D বিন্দুতে ছেদ করলো। বোঝা গেল? প্রমাণ করো কোণ BDC অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু হাফ অফ কোণ BAC অর্থাৎ এই কোণটা, এই কোণটা এই কোণটার অর্ধেক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই কোণটাকে দুটো সমান খণ্ডে ভাগ করেছে, আবার এই কোণটাকেও দুটো সমান খণ্ডে, এই সমদ্বিখণ্ডক একে ভাগ করেছে, আর এই বিডি সমদ্বিখণ্ডকটা এই কোণটাকে দুটো সমান খণ্ডে ভাগ করেছে। তাহলে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ BDC এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা BDC এর বহিক কোণ এই কোণটা, তাই তো, যা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, তার মানে এই কোণটা আর এই কোণটার সমান। ঠিক আছে, তার মানে কি লিখতে পারি, এটা ই, কোণ DCE ইকুয়াল টু কোণ BDC প্লাস কোণ CBD, এটা আমরা লিখতে পারি। আর কি দিয়েছে, আবার আমাদের কি বলেছে, এই দুটো কোণ সবাইকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি, কেন 2 দিয়ে গুণ করলো, কারণ এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক, তাই তো। তাহলে DCE এইটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, কোণ ACE পাচ্ছি, তাই তো। আর 2CBD এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, কোণ ABC পাচ্ছি, তাই তো। তাহলে 2 ইন্টু DCE ইকুয়াল টু ABC, আর 2 ইন্টু আমি এখানটা ভুল লিখলাম, এটা 2 ইন্টু BDC হবে, ভুল হয়ে গেল আমার লেখা, এইখানটা হবে হচ্ছে 2 ইন্টু ABC, তাই তো।
ডিসি ডিসিই, আর এটা হচ্ছে সিবিডি আর বিডিসি। সিবিডির জায়গায় আমরা কি লিখব? সিবিডির জায়গায় আমরা লিখব হচ্ছে সিবিডি, এটার জায়গায় লিখব হচ্ছে এবিসি, আর এই যে ডিসিই এই জায়গাটায় আমরা কি লিখেছি? এসিই। ঠিক আছে, এখানটা এসিই হবে, এসিই, এটা লিখতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, বোঝা গেল। তাহলে আমরা কি পাচ্ছি? যে ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ এসিই ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু এই যে এসিই এর মানটা কি হবে? এই এ কোণটা আর বি কোণটার সমান, তাই তো? এ কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই পুরো কোণটার সমান। আবার এবিসি এর সঙ্গে যখন আমরা যোগ করছি, তাহলে আমরা পাচ্ছি কি? বহিঃকোণের ক্ষেত্রে কোণ এসিই ইকুয়াল টু এবিসি প্লাস বিএসি, এটা তো পাচ্ছি। এবার এই এবিসি প্লাস বিএসি এটার সাথে আমরা কি পেয়েছি দেখো তো? এই যে এবিসি, কোণ এবিসি প্লাস এই যে এসির জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারছি? 2 ইন্টু বিডিসি প্লাস এবিসি, এটা বসিয়ে দিতে পারছি না, তাই তো? এসির জায়গায় আমরা বসিয়ে দিতে পারছি তো, 2 ইন্টু বিডিসি প্লাস এবিসি, তাই তো? একটু আগে এটাই প্রমাণ করলাম। তাহলে দুপাশ থেকে যদি এবিসিটা বাদ হয়ে যায় তাহলে কি পড়ে থাকে? বিএসসি পড়ে থাকে না? তাহলে 2 ইন্টু বিডিসি ইকুয়াল টু বিএসসি, তাহলে বিডিসি ইকুয়াল টু হাফ অফ বিএসসি। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে 4 নম্বরটা দেখো কি বলছে, যে একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুকেই যদি বাইরে বর্ধিত করা হয়, এটাকে এদিকে করা হলো, এই বাহুটাকে এদিকে করা হলো, এই বাহুটাকে এদিকে করা হলো, এটা ধরো এ বি সি যদি নাম হয়, তাহলে এটাকে ডি পর্যন্ত, এটাকে ই পর্যন্ত, এটাকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। করা হলে দেখা যায় 3টে বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি 4 সমকোণ। এই 3টে কোণের সমষ্টি 4 সমকোণ, মানে কত? 360 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো আমরা কি পাচ্ছি? এ সি বি প্লাস এ সি ডি, এই পুরো কোণটা কত? 180, তাই তো? ঠিক একইভাবে এই পুরো কোণটা কত? 180। আবার এই পুরো কোণটা কত? 180। এবার আমরা যদি সব কটাকে যোগ করে দিই, কি পাচ্ছি? এই সব কটাকে যোগ করলাম, তার মানে কি পাচ্ছি? এসিডি প্লাস এসিবি প্লাস সিএ বি প্লাস বিএই প্লাস এবিসি প্লাস এফ বিসি ইকুয়াল টু কত পেলাম? 180 প্লাস 180 প্লাস 180, তাই তো পেলাম? সব কটা সমষ্টি 180। এবার দেখো এই যে এসিবি প্লাস এবিসি প্লাস সিএবি, এটা কি এই ত্রিভুজটার 3টে কোণ না? এবিসি ত্রিভুজের 3টে কোণ, তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180। তাহলে পড়ে থাকলো কে? এসিডি প্লাস বিএই প্লাস এফবিসি, তাই তো? এফবিসি যদি এ পাশে পড়ে থাকলো, আর এই 3টের জায়গায় আমরা কি লিখতে পারি? এখানে আছে 180 প্লাস 180 প্লাস 180, আর এই যে 3টের সমষ্টি 180, তাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো? দুটো কেটে গেল, তাহলে কত হলো? 360 ডিগ্রি। এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাই না?
তাহলে আশা করি এইগুলো প্রয়োগগুলো বুঝতে পারলে এগুলো কিন্তু নিজেরা চেষ্টা করবে, নিজেরা করে বুঝে করার চেষ্টা করবে, তাহলেই ক্লিয়ার হবে। না হলে কিন্তু শুধু এগুলো দেখে বা শুনে বুঝতে পারবে না। তাহলে আজকে এই পর্যন্ত থাকলে পরের দিন আমি তোমাদের কষে দেখিটা করাবো, অর্থাৎ অনুশীলনীটা করাবো। আর অঙ্কগুলো প্রত্যেকে নিজেরা করার চেষ্টা করবে।